রানিং এদিন মানে চলমানেরই এজিদ তো তার বাপ তো মরে গেই গই চলমান এজিদ যেগুন আছে এগুন মসজিদের মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বলে এজিদের কোনো দোষ নাই এজিদের কোনো দোষ নাই কে জিদিবে তোর বইনের জামাই নে এসব নেই আমার গৌসুল আজম হযরত কেবলা মৌলানা কেমন সালাত নিয়া চিনতে পারে সাধ্যকার চিনিবারও ইচ্ছে যার চিনতে পারে সাধ্যকার চিনিবারও ইচ্ছে যার হৃদয় চোখে দরিয়া দেখো হৃদয় চোখে দরিয়া দেখো জ্ঞান দুর্বিক্ষণ কেন চিনলি নারে মন আমার গৌসুল আজম মাস ভান্ডারি মৌলানা কেমন সালাত নিয়া আল্লাহ আমাদেরকে কবুল করুক আমিন কিছুদিন আগে আপনারা মুরব্বীরা জানবেন না যারা স্ক্রিন টাচ মোবাইল চালায় তারা মোবাইলের মধ্যে দেখেছে আমি ফটিকছড়ি একটা মাহফিলের মধ্যে গিয়েছিলাম বান্ডার শরীফ ফটিকছড়ির মধ্যে মাহফিলের শেষে আমি হযরত কেবলার মাজার মোবারক একটু জিয়ারতে আসলাম এখানে তো 24 ঘন্টা আল্লাহর বান্দারা থাকে ঠিক না কারণ হযরত কেবলার মাজারের দরবার জিন্দিয়া যারা যায় তারাও জিন্দিয়া জোরে বলেন না তো কিছু পরীক্ষার্থী কিছু পরীক্ষার্থী মাদ্রাসা স্কুলের পরীক্ষার্থী ও জাহাঙ্গীর হুজুর আপনি কোত্থেকে আসলেন একটু আমাদের জন্য দোয়া করেন জোরে বলেন না ও হুজুর একটু আমার জন্য দোয়া করেন আমি আমার হযরত কেবলা গৌসুল আজম মাইজভান্ডারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছি অবাজান তারা পরীক্ষা দিবে একটু তাদের জন্য একটু কি করিয়েন দোয়া করিয়েন ওরে বাপ রে বাপ ভাদ্র মাসে যেভাবে কুকুর পাগল হয়ে যায় ঠিক সেভাবে ওয়াবি কারজি রাফেজি আলে কাদির খজাইয়া গজাইয়া যত জাহান্নামী দল আছে বেয়াগুনের ফারা তো অনুড়ি গেই গুই এই যে কাহানি মানি মাজারে কেন চাইলাম হযরত কেবলার উসিলা ধরে কেন চাইলাম হযরত কেবলা তো মরে গেছে মরা লাশ থেকে কেন চাইলাম জোরে বলেন নাউযুবিল্লাহ হযরত কেবলা মরা না আল আউলিয়া লা ইয়ামুতুন ওলি আল্লাহর মৃত্যু নাই এই যে কাহানি ওলি আল্লাহর মৃত্যু নাই গৌসুল আজম মাইজভান্ডারী উনি শুধু ওলি ন উনি ওলি বানা দে এইসব ওলির কারখানা গৌসুল আজম মাইজভান্ডারী রাদিয়াল্লাহু তাআলা উনি শুধু ওলি ন ওলি বানা দে বানা দে বানা দে সুবহানাল্লাহ বলেন আমি কেন উনার কাছে চাইলাম উনার উসিলা ধরে চাইলাম ভাদ্র মাসের কুকুর যেভাবে পাগল হয়ে যায় এই ওয়াবি কারজি রাফিজি শিয়া আলে কাদি সালাফি গজাইয়া গজাইয়া যত জাহান্নামী দল আছে রে ফারাগুনের মধ্যে অনুডিকে আগুন উঠে গেছে ঠিক না আগুনেরও বাতাসে খাইয়ে ঠিক না নামাজের শেষে গিয়ে গই শেয়ার আর কেন ইকিয়াইউ এডাইউ এসে উল্টা রাত দে বড় টিয়া দিতাম না ভাই এই যে আইয়ু এই গামলার সালাতুনিয়া আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম জমি মেলি नहीं होती ज़मान में ला नहीं होता मोहम्मद के गुलामों का कफन में ला नहीं होता सला दुनिया গভীর মনোযোগ আসুন না মারহাবা
শুকরিয়া আল্লাহর দরবারে যেভাবে ভাদ্র মাসের কুকুর হাঙ্গেই যেভাবে ভাদ্র মাসের কুকুর গৌসুল আজম মাইজ ভান্ডারী রাদিয়াল্লাহু রুসিলা ধরে দোয়া চাওয়াতে বাতেলের ভাড়া থাকুন বাতেলের ভাড়া কি মোবাইলে দেখান নাই কেন খোদা মাজারে কেন চাইলো ডাইরেক্ট আল্লাহর কাছে না চাইবেন যুক্তি আমি এগুলো দেখেছি তো তাদের যুক্তি হলো ডাইরেক্ট মাজারের কাছে কেন কেন চাইলো আল্লাহর কাছে এনা চাইব আসলে তাদের মাথার উপর শুকুর আর কুকুর গন্ডা 4 ঘন্টা প্রস্রাব করেছে শুকুর আর কুকুর আমাদের মুরব্বীরা বলে আকল যা আছে 2 লামাই ফেলি দেরি ডাইরেক্ট আল্লাহর কাছে এনে চাইব মাজারে কেন উসিলা ধরে চাইলেন প্রশ্ন আয়াত কি ইয়া কানাবুদু আয়াত কি ইয়া কানাবুদু আমরা একমাত্র আল্লাহর ইবাদত করব আল্লাহর কাছে সাহায্য চাইব ঠিক নিয়ে ইবাদত করব আল্লাহর সাহায্য চাইব আল্লাহর কাছে এখাই কেলাদের ব্যাকলগুলোকে আমি বলতেছি আপনারা কোরআনের ফাঁকি ওয়াবি আলাগাত দেইতার আর গুণ বলে কোরআনের ফাঁকি কে ফাঁকি কি হই গইস গই তোরার গাছে গাছে দৌড়াইবে ওখানে ছাগলের বাচ্চা অতি হরিণের বাচ্চা অতি এখানে দড়ি যাইতে আর সুন্নির গুণ কোরআনের ফাঁকি নো আর গুণ নাইবে রসুল এইসব খান নেই আমাদের গুলো নাইবে আর তারার গুণ বলে কোরআনের ফাঁকি তো ফাঁকি হলে তো গাছে দৌড়া বেরিব তো ওনার গাছে গাছে দৌড়িবে ওখানে ছাগলের বাচ্চা হবে হরিণের বাচ্চা হবে একটু ধরে ধরে দেখবো এইসব খান নেই ইবে গোস্ব হইয়ে না কোনো তোমার বিয়ে এখনো ওয়াবি করি গেই না কত জোরে সাহেব এখন আর দুনের দেবা আল্লাহ আর মনে হয় তোমার কথা না বল হ্যাঁ না আর গুণ আয় গতিবাদের চলত দেখ ইয়া কানাবুদু তাদের যুক্তিগুলো বলতেছি আমরা একমাত্র আল্লাহর ইবাদত করব আল্লাহর কাছে সাহায্য চাইব এটা হলো তাদের যুক্তি তো নামাজের মধ্যে যে আমরা আত্মাইয়া পড়ি কি পড়ি ইবাদত খা আসসালামু আলাইকা আইয়ুহা তো ইবাদত করার আল্লাহর সাহায্য আল্লাহর আবার নবীর সালাম দিস তো গিলে এবার তুই শিরিক হইছি এই যে কও না তাদের যুক্তি কি হইয়ে শুধু এটা শুধু সালাম দিয়ে দেন দরুদ শরীফও বাড়ানো যায় ইব্রাহিম আলাইহিস সালামের উদ্দিও বাড়ানো যায় তো শিরিক নয় আচ্ছা এগুলোর আগলের উদ্দি সুরে বেশা করি না অনাথ বুঝতে বুলার ভাল্লা এখানে হুজুর না আছে ইমাম শাফি রহমতুল্লাহ আলাই 4 মাযহাবের এক মাযহাব হলো শাফি মাযহাব ইমাম শাফি রহমতুল্লাহ বলতেছে খোদা আমি যদি কোনো মশালার মধ্যে যদি হটকা লাগতো মানে বাজি যাইতেন মশালার মধ্যে যদি নামাজ দেয় যদি বাজি যাইতাম মশলার মধ্যে যদি কোনো খটকা লাগতো আমি যদি বেজে যেতাম তখন আমার সমমানা কাউকে না দেখলে উত্তরগুলো মনোভূত হবে না এরকম মনে করে আমি আর কারো থেকে কোনো জিনিস জিজ্ঞেস করতাম না ডাইরেক্ট আমি ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাজারে চলে যেতাম কি জানি বেল্লাই মশলা আগু তো ইমাম আজম উড়ে না মাজারত গেই গই এই ইমাম সাহেব ইজার বিদ্যা কার কাছে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাজারত হড়ে যাত দে কি জানি বেল্লাই মশলা জানি বেল্লাই বাজি গেই দে উসরাইলে বেল্লাই শিরিক নাম হয় এক কোরআনের বাকিগুলো মুফতি আমির হামজা মুফতি আমির হামজা বলতেছে ওই আর ইয়ান ভাইই তো ভাইয়ের ফুটেজটা টেনেছে আমি দেখেছি মুফতি আমির হামজা বলেছে জাহাঙ্গীর হুজুর মাজারের থেকে কেন চাইলো তো ইমাম শাফি যে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাজারে গিয়ে উজু কালাম করে আগে 2 রাকাত কি পড়লেন
নামাজ পড়ার পরে মনের যত কথা আছে সব ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে বলতেছেন, আর উনি মাজার থেকে জবাব দিতেছেন। ওয়ায়ানসুরুনা আউলিয়াহুম ওয়ায়ুদাম্মিরুনা আদাহুম, যারা সাহায্যের জন্য যায় তাদেরকে সাহায্য করে, আর যাদেরকে ফিডার ইচ্ছা করে আল্লাহর ওলি মাজার থেকে মারতেও পারে ফিটাইতেও পারে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। ঠিক না? ওই দামেস্কের মধ্যে একজন আল্লাহর ওলি, দামেস্কত আবু সালেহ তাহের কুর্দি রহমতুল্লাহ আলাইহি, দামেস্কত জমিন আবু সালেহ তাহের কুর্দি রহমতুল্লাহ আলাইহি ওনার মাজারে কিছু আশেক জিয়ারত করতেছে। তো জিয়ারত গরণ নিয়ে আর নগরে দেখো দুয়ানাই নিয়ে তেসারাত দে, এই তো কত বাজানের কাছে চাওয়া শুরু করি, কি বাজানের কাছে চাওয়া শুরু করছে। হদ দোকানে দামেস্কর গভর্নর মস্কারি করে দে, ইবো ওইলাইনি রেডি এই যখন নেই, ইবো লানের নিয়ে ইবে অগত চা বাজানে মরে গিয়ে দিবে কাছে কি সদ দে, মরা গেছে ওর কাছে কি চাইতেছ। আহা, আবু সালেহ তাহের কুর্দি ইবে মাজারত আসে গলে কি রে, আর কত ন বুঝতে লাগবেন, আসে গলে কি রে উগ্গই টেসারাত দে, টেসারাত যখন ইবে গুড়া গাড়ানো দামেস্কর গভর্নর বাজানোর কাছে কি রে করেছা, মরে গিয়ে দিবের কাছে কি সার ভিতরে খবর না নামাতে দে খবর না। ওয়ায়ুদাম্মিরুনা আদাহুম, মাজার থেকে এমন ভাবে লাথি মারলেন, কারে গভর্নর রে কতুন মেরে দেয়, এখনো ফার্মবার একটা বাইরে গ্লাস ফিটিং সপ্তাহে সপ্তাহে নখ কাটা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহর ওলি যদি মারা যেত, ফসে যেত, গলে যেত, তাহলে লাথি বে ফুটবলের নান মারিতে থাকতো না, এইসে তাহলে শুধু সাহায্য করে দেন, তাহলে ফিরেও চলে। এইসো বাতালাল বকস তাঁর কাছে আসতো না, একটা সাইন দিয়ে এস্টাম হইতে পর্যন্ত দাগে গুই, এইসো এস্টাম হইতে পর্যন্ত ধরি না পারি দাইয়ে রে গে গুই। তাই আল্লাহর ওলিরে জিন্দে এই জন্য আমাদের আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম, সাবধান, নিশ্চয় যারা আমার বন্ধু হবে ওলি আল্লাহ, তারা কবরে হাসরে ফুলসারাতে শুধু জিন্দানো, কোনো ফেরাসানিও নাই, কোনো চিন্তাও, শুধু ওলি আল্লাহর চিন্তা নাই যেন, ওলি আল্লাহর সাথে যারা সম্পর্কে রেখেছেন তাদেরও কোনো চিন্তা নেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, যারা সদিকিন আমার ওলি আল্লাহ হবে, আমার বন্ধু হবে, ওলি আল্লাহ আমার বন্ধু হবে, তাদের সোহবতে গিয়ে বসো, তকদির পরিবর্তন হয়ে যাবে। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, যার কলবের মধ্যে সনদ সহ 5 লক্ষ হাদিস সংগ্রহ ছিল, ফলাক 5 লাখ কানি মুখস্থ হাসিল করতে, 84,000 উপরে যিনি মাসালা লিখেছেন, পৃথিবীতে এত মাসালা আর কেউ লেখে নাই, 84,000 উপরে। উনি বলতেছেন, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, তোমরা মহব্বত করে আল্লাহর ওলির মাজারে একটু উড়ানে গাড়ে হলো একটু হাঁটিও কেন, আল্লাহর ওলির আল্লাহর বন্ধুর মাজারের পাশে গেল তকদির পরিবর্তন হয়। বড় করে কও না জিন্দা না, তাহলে বেদাত ফাটিয়ল যত কিছু কইব হক গই, আর গুণ বাড়ান না কমের। আচ্ছা, মাইজবান্ডাও মৈশনি এখনো বন্ধ হইয়ে না, আচ্ছা কন নেই কুতুবদিয়ার মালাক শাহ হুজুরের একটা মৈশনি এখনো বন্ধ হইয়ে না, না আরো বারত দেয়। সুবহানাল্লাহ। এক সময় এই মাজারে তো এত মাহফিল নয়, নিজাবত গেয়ে গুইদেও আছে তো, ইয়া বারত দেয় না কমত দেয়, বারত দেয়। কারণ আল্লাহর ওলি যত বেলায়তওয়ালার নজর হয়ে যায় অত পাওয়ারই শক্তি বেড়ে যায়। সুবহানাল্লাহ, নকইলে দেয়।
এজিদ, এজিদের নামের উদ্দি 22,000 এজিদ বাহিনী নো আছিল, যেগুন নবীর আওলাদ ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করে দিয়ে শহীদ করে দিয়ে। এজিদের কেউ মুসলমান কইলেই তো কাফের, এই যে এজিদের কেউ মুসলমান কইলেও কেয়া ইতার কাফের কা কইলে। এজিদ সরকার থাকাকালীন নবীর পরিবারের যে এতজন মানুষ শহীদ করি গে বিচার করি গে না করে নাই তো করে নাই। আর মদিনা শরীফ আক্রমণ করি মসজিদে নববী শরীফের 3 দিন আজান একামত বন্ধ করে দিয়ে, রসুলের 10,000 সাহাবী তাবিরে শহীদ করে দিয়ে, নবীর সাহাবী তাবির স্ত্রীদেরকে এই এজিদ বাহিনী হল গণদর্শন করি। তাইলে এজিদের মুসলমান কইবের কোনো সুযোগ তো মহরম মাস আইলে আর আর বাংলাদেশের কিছু রানিং এজিদ, এইসব রানিং এজিদ বুঝো না, রানিং এজিদ মানে চলমানেরই এজিদ, তো তার বাপ তো মরে গেই গই, চলমান এজিদ যেগুন আছে এগুলো মসজিদের মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বলে, এজিদের কোনো দোষ নাই, এজিদের কোনো দোষ নাই। কে জিতিবে তোর বইনের জামাই নে, হ্যাঁ এইসব নেই ইতারা বাতল গোসই। এজিদের কোনো দোষ নাই, এজিদের কোনো দোষ নাই, এজিদ কি তোমার বোনের জামাই? আফসোস, দুঃখ লাগে রে ভাই। কাফের মুশরিক হিন্দু নাসারা খ্রিস্টানে ন গাড়ে শহীদ ন করে দাঁড়িয়ে লাগুন ঠিলেও লাগুন, এইসব ঠিলে করতে